আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেই ভিডিও থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন। ভিডিওটি হচ্ছে জিরাফ বনাম লায়ন্স বা সিংহ, আপনারা যে যেটা নামে চেনেন। বর্তমান বাংলাদেশের সুন্দরবন অন্যতম একটি কর্ণধার প্রাণী, মাংসাশী প্রাণী হচ্ছে সিংহ। আর সবচাইতে উঁচু গলার অধিকারী, সবচাইতে লম্বা প্রাণী হচ্ছে জিরাফ। জিরাফ সাধারণত তাদের গলা অনেক উঁচু, তাদের চারটি পা আছে, পা দুটি একবার বাঁশের মতো লম্বা, চারটি পা অনেক লম্বা হয়। আমরা অনেকে ভাবি যে এই জিরাফকে হয়তো বা সিংহ শিকার করতে পারে না, কিন্তু ভুল ধারণা। দেখুন কিভাবে কামড়ে কুমড়ে আছড়ে একবারে একাকার। তো আসলে এনে বলার কিছু নাই। অনেক সময় জিরাফের কাছে সিংহ পরাজিত হয়। একটা গাধাকে নিয়ে ছোটাছুটি করছে, এই যে জিরাফের উপরে নিচে যেখানে যেখানে যে পারছে সিংহ কিন্তু কামড়ে ধরেছে। তো সুন্দরবনে একটি অমায়িক দৃশ্য, এখানে জিরাফকে একবারে মাটিতে শোয়ায় ফেলছে অনেকগুলা সিংহ, এখন খাওয়ার পালা। তো আসলে এখানে সিংহর কিন্তু দোষ দেওয়া যাবে না, কারণ আসলে সিংহ তো মূলত মাংসাশী প্রাণী, মাংস ছাড়া কিছু খায় না। এটি প্রকৃতির একটি নিয়ম। আর এখানে দেখুন জিরাফকে কিভাবে ঘিরে ফেলছে, একেবারে চারপাশ দিয়ে সিংহ ঘিরে ফেলছে। জিরাফকে এক জায়গা থেকে বাঁচতে পারবে না, লাস্ট পর্যন্ত বাঁচতে পারেনি। লাস্ট পর্যন্ত দেখুন একবারে মাটিতে পিষায় ফেলছে, অনেকগুলা ঘিরায় নিছে একবারে। এখন তাদের ভক্ষণ করার সময়। এইভাবেই কিন্তু সুন্দরবনের যে জীবন চক্র বৈচিত্র্যগুলা এইভাবে চলতে থাকে, যে একটি প্রাণী অন্য একটি প্রাণীকে খাবে, এটাই হলো তাদের একটা চিরাচরিত প্রাকৃতিক নিয়ম। তো দেখে আমাদের খুব কষ্ট লাগে। দেখুন কিভাবে তিন চারটা যে সিংহকে টেনে নিয়ে যাচ্ছে একাই জিরাফ। আসলে দৃশ্যগুলো খুব অমায়িক। এই যে তিন চারটা সিংহকে একাই টেনে নিয়ে যাচ্ছে, এই জিরাফে কিন্তু ফালাইতে পারেনি। এখন হয়তো বা কিছুক্ষণের মধ্যে জিরাফ শুয়ে পড়বে, না হয়তো বেঁচে যাবে। বেশ বাঁচার সম্ভাবনা খুবই কম, কেননা সিংহর অনেকগুলা, এখান থেকে বাঁচার সম্ভাবনা আসলে খুব কম। তো আসলে এগুলা দেখে খুব খারাপ লাগে আমাদের মনে হয়, কিন্তু আসলে করার কিছু নাই, ওদের তো খেয়ে বাঁচতে হবে, এই আর কি। তো যাই হোক বন্ধুরা, দেখুন কত কষ্ট করে জিরাফটি আপ্রাণ চেষ্টা করছে বাঁচতে, কিন্তু আসলে বাঁচতে পারবে কিনা। তো বন্ধুরা, আমি এই চ্যানেলে মূলত অ্যানিমেলস, যে কোনো পশু পাখি সম্পর্কে বা গরু সম্বন্ধে বা পশু পাখি সম্বন্ধে ভিডিও দিয়ে থাকি। তো আপনারা কোন পশু সম্পর্কে ভিডিও দেখবেন সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি অবশ্যই আপনার চেষ্টা করবো সেগুলো দিতে। আর বিশেষ করে গরু সম্পর্কে, গরু ফার্ম সম্পর্কে পরামর্শ দিয়ে থাকি, সে সম্পর্কে আপনারা জানতে চাইলে আমি যে কোনো সময় তার একটা ভিডিও বানিয়ে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সে পর্যন্ত ভালো থাকেন।